বাংলাদেশের এই জয়টাকে অঘটন বলে দাবি হর্ষা ভোগলের। হ্যাঁ, এই যে অস্ট্রেলিয়ার সাথে এত ভালোভাবে যে একটা টেস্ট ম্যাচ জিতে নিল বাংলাদেশ, সেটাকে হর্ষা ভোগলে, একজন ইন্ডিয়ান স্পোর্টস অ্যানালিটিক সাংবাদিক, তো সে বলল অঘটন। এটা একটা অনেক বড় স্টেটমেন্ট দিয়েছে। সারা বিশ্ব দেখেছে যে বাংলাদেশ কিভাবে খেলেছে, টাইগারের মতোই খেলা দিয়েছে বাংলাদেশ। তো এখনো অনেকের মনে কিছু আছে, তো হর্ষা ভোগলে বলে দিয়েছে যেটা অঘটন ঘটতেই পারে, মানে এমন কিছু বলতে চেয়েছে, একটু ছোট করতে চেয়েছে। এটা বললে ভুল হবে না, আমার মনে হয়েছে। এখন তোমার মতামত আমার সাথে নাও মিলতে পারে। আমার আমার সাথে তোমার মতামত মিললে অবশ্যই একটা লাইক দাও, আর নতুন দেখছো আমাকে ফলো করে দাও। হ্যাঁ, ক্রিকেট নিয়েই ভিডিও বানাই, ক্রিকেট প্রেমিক হলে তারপরেই ফলো করো, তা না হলে না করলেও হবে। দেখো, এই হর্ষা ভোগলে খোঁচা মেরে একটু কথা বলেছে, তবে আমি একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এই হর্ষা ভোগলে কিন্তু আগে বাংলাদেশের হয়েই কথা বলতো বেশি, বাংলাদেশের হয়ে। হ্যাঁ, ক্রিকেট প্রেমীদেরই মনে পড়বে যে এই লোক বাংলাদেশের হয়ে অনেক সাপোর্টে কথা বলতো, এখন হঠাৎ কেমন একটা কথা বলে দিল। এই নিয়ে সব চর্চা। হর্ষা ভোগলে এমনটা বলে কি করে? ও তো বাংলাদেশকে সবসময় ভালো কমেন্ট করতো, সবসময় অ্যাপ্রিসিয়েট করতো বাংলাদেশ ক্রিকেট নিয়ে, আর অস্ট্রেলিয়ার মতো টিমকে হারানোর পরে আবার অঘটন বলে দাবি জানাচ্ছে। দেখো, এটা কোনোদিন অঘটন হিসেবে বলা যায় না আমি মনে করি। এখন তোমার সাথে তো একমত নাও হতে পারে। এখন অঘটন কিভাবে হয়? টি-20 ম্যাচে অঘটন বলা যায়, একটা ম্যাচ, বড়জোর ওডিআই ম্যাচও একটা অঘটন বলা যায়, তবে টেস্ট ম্যাচ 5 দিনের খেলা অঘটন কিভাবে বলা সম্ভব? আর হ্যাঁ, অঘটন এটাকেও বলা যায়, ধরো লাস্ট 10 ওভারে টেস্ট ম্যাচে 10 ওভারে 50 রান বাকি, 60 রান বাকি, 70 রান বাকি, সেগুলো চেজ হয়ে গেলেও অঘটন বলা হয়। এখানে তো 9 উইকেট হাতে রেখে জিতে গেল বাংলাদেশ, হ্যাঁ, তাও আবার 3.5 দিনে। এটাকে কিভাবে অঘটন বলা যায়? আমি বলতে পারছি না অঘটন। হর্ষা ভোগলে বলেছে, মানে উনি একজন সিনিয়র সাংবাদিক, অনেক বড় মাপের, তারপরেও কেন এমনটা বলেছে আমি জানি না। এদিকে রবিচন্দ্রন আশ্বিন কিন্তু বাংলাদেশ যখনই ম্যাচ জিতে গেল টুইট করে দিয়েছে তার সাপোর্টে। হ্যাঁ, মানে যারা প্রকৃত ক্রিকেট প্রেমিক সবাই এই বাংলাদেশকে অ্যাপ্রিসিয়েট করছে, সে আমাদের ইন্ডিয়ার থেকে হোক আর শ্রীলঙ্কার থেকে হোক, সবাই বাংলাদেশকেই সাপোর্ট করছে। কিছু কিছু কথা তো থাকবে, দেখো সব ভালোর মধ্যে কিছু খারাপ থাকে। এখন হর্ষা ভোগলেকে আমি খারাপ বলছি না, হর্ষা ভোগলে আগাগোড়াই বাংলাদেশকে সাপোর্ট করে এসেছে, এখন হঠাৎ কি হলো আমি জানি না। তবে হর্ষা ভোগলে যে স্টেটমেন্টটা দিয়েছে একদমই ভুল। আমার মতামত আমি তোমাদেরকে জানালাম, এখন তোমার মতামত তুমি কমেন্টে জানিয়ে যাও। টেস্ট ম্যাচে পারফরমেন্স না করলে কোনোদিন জেতা যায় না। টি-20 একটা অঘটন ঘটানো যায়, তবে টেস্ট সম্ভবই না, চান্সই না। অঘটন কিভাবে ঘটাবে যেখানে মিচেল স্টার, ওখানে সব বড় বড় খেলোয়াড়, ট্রাভিস হেড থেকে শুরু করে মিস্টি বিস্মিথ, এত বড় বড় খেলোয়াড়দের হারিয়েছে। ক্রেডিট তো দিতেই হবে বাংলাদেশ টিমকে। এখন তোমার মতামত কমেন্টে জানিয়ে যাও, আর ভিডিওটা একটা লাইক দিয়ে দাও, শেয়ার করে দাও, আর নতুন দেখছো ফলো দিয়ে দাও, সাবস্ক্রাইব করে দাও।